গঙ্গারামপুরে বিশ্ব জলডোবা প্রতিরোধ দিবস পালন, সচেতনতার নেতৃত্ব দিল চাইল্ড পার্লামেন্ট। চাইল্ড ইন নিউ ইনস্টিটিউট সিনির উদ্যোগে এবং নারী মুক্তি মহিলা সমিতির সভাকক্ষে বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ পালিত হল বিশ্ব জলডোবা প্রতিরোধ দিবস 2026। এবছর প্রথমবারের মতো দক্ষিণ দিনাজপুর জেলার নবগঠিত চাইল্ড পার্লামেন্টের সদস্যদের পরিচালনায় দিবসটি উদযাপিত হয়। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল একসঙ্গে এগিয়ে আসি, বদলে দিই পরিস্থিতি। অনুষ্ঠানের লক্ষ্য ছিল জলে ডুবে মৃত্যুর ঘটনা রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। দিনের শুরুতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালি বের করা হয়। পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর সিনির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং উপস্থিত অতিথিরা জলে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, গঙ্গারামপুর ব্লকের BMOH ডক্টর ওয়াসেফ আলী, চিকিৎসক ডক্টর নাজমা আক্তার, ICDS প্রকল্পের CDPO শাহিন খন্দকার, নারী মুক্তি মহিলা সমিতির সহ সভানেত্রী শুভ্রা ঘোষ, সম্পাদক কাঞ্চন বসাক, সহ সম্পাদক ডক্টর মুকুন্দ মণ্ডল, প্রধান সমন্বয়কারী প্রণব কুমার বসাক, সদস্য জ্যোৎস্না মুর্মু, সচেতনতা আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হীরালাল দাস, অঙ্গনারী কর্মী, আশাকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া, কমিউনিটি প্রশিক্ষণ এবং দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড পার্লামেন্টের সদস্যরা। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল প্রাথমিক চিকিৎসার ধাপ এবং হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাস সচল রাখার জরুরি পুনরুজ্জীবন পদ্ধতি হাতে কলমে প্রদর্শন। পাশাপাশি চাইল্ড পার্লামেন্টের সদস্যরা জলে ডুবে মৃত্যু প্রতিরোধে একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করেন। শেষে সকলকে শপথ বাক্য পাঠ করিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মুক্তিতে এসেছিলাম। এখানে সিনি আমাদের যারা আছে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট, এরা ড্রাউনিং নিয়ে প্রতি বছরই এটা করে। খুব ফিল্ডে সুদূরভাবে ওরা জিনিসটা চেষ্টা করে। আমাদের আশা এলিন দিদি, অঙ্গনারী দিদি এবং বেশ কিছু যারা তেমন হয়তো তথাকথিত শিক্ষিত নয়, তাদেরকেও CPR ট্রেনিং দেওয়া এবং ড্রাউনিং হলে কী করা উচিত, লবণ না গিলিয়ে মাথা না গড়িয়ে বাচ্চাকে নিয়ে তাদেরকে CPR দিয়ে হাসপাতাল নিয়ে আসা, এই যে জিনিসটা, এই নিয়ে যে অ্যাওয়ারনেসটা, ট্রেনিংটা ওভারঅল এরা সারা বছর ধরে করে। আজকে ড্রাউনিং প্রিভেনশন ডে ছিল, আমি ছিলাম, IC সাহেব ছিলেন গঙ্গারামপুরে। খুব ভালো লাগলো দেখে। রিসেন্টলি এদের চাইল্ড পার্লামেন্ট গঠিত হয়েছে। নতুন MLA সাহেব যারা আছে বাচ্চাদের মধ্যে, মুখ্যমন্ত্রী, সবাইকে দেখলাম। তাদেরকে যা বলার ছিল বললাম যে কী পরিমাণে অ্যাওয়ারনেসটা দরকার ফিল্ডে আমাদের, যাতে ডিলে না হয় হাসপাতালে পৌঁছাতে। আপনার নাম? আমি ডক্টর ওয়াসিফ আলী, BMOH গঙ্গারামপুর। আজকে আমাদের এখানে ড্রাউনিং প্রিভেনশন ডে উদযাপিত হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার 4টা ব্লকেই ইতিমধ্যে 25শে জুলাই থেকে তপন, বংশিয়ারি এইসব ব্লকে আমরা অনুষ্ঠান করেছি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি ড্রাউনিং প্রিভেনশনের উপরে। তো আজকে 30শে জুলাই আমাদের এই সংস্থাতে, নারী মুক্তি মহিলা সমিতিতে, আমরা এই সচেতনতামূলক অনুষ্ঠানটা করছি। ইতিমধ্যেই 25শে জুলাই আমাদের যে মেইন সংস্থা যারা এই প্রোগ্রামটা চালায়, সিনিতে সেই অনুষ্ঠানটা হয়েছে এবং আমরা সেখানে গিয়েছিলাম। তো আজকের এই দিনে ড্রাউনিং প্রিভেনশন ডে সম্পর্কে বিভিন্ন কমিউনিটি থেকে এবং ফ্রন্টলাইন ওয়ার্কার থেকে স্টুডেন্ট, বিভিন্ন স্তরের সকলেই এসছে এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন আজকে CDPO সাহেব, BMOH সাহেব এবং IC সাহেব এবং আরও বিশিষ্ট আধিকারিকেরা। তো একটা বার্তা শুধু পৌঁছে দেওয়া যে এই যে বিপুল পরিমাণ মৃত্যু ঘটে জলে ডুবে গিয়ে, তো এটাকে প্রাথমিকভাবে আমরা কীভাবে প্রাণে বাঁচাতে পারি বা CPRটা দিয়ে তাকে রিকভার করা যায়, এই বার্তাটাই আজকে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠান। আপনার নাম? আমি কাঞ্চন বসাক, সম্পাদক, নারী মুক্তি মহিলা সমিতি। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তর রিপোর্ট, কুলিক নিউজ।